মোটা মানুষের আসলে আত্মনিয়ন্ত্রণ নেই, কম খেলেই তো হয়। এত কঠিন নাকি ওজন কমানো? ওজন কমানোর ওষুধ নিয়ে লেখা একটি আর্টিকেলের নিচে এমন 1946টি কমেন্ট। অনেকেই মনে করেন শুধু ইচ্ছাশক্তি থাকলেই ওজন কমানো যায়। এমনকি কিছু চিকিৎসকেরও ধারণা জীবনযাত্রার ধরন পাল্টালেই স্থূলতা এড়ানো সম্ভব। আসলেই কি তাই? যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মানুষের ওপর করা এক গবেষণায় দেখা গেছে 10 জনের মধ্যে 8 জনই মনে করেন ওজন নিয়ন্ত্রণ পুরোপুরি ব্যক্তির হাতে। কিন্তু 20 বছর ধরে এসব নিয়ে কাজ করা ডায়েটিশিয়ান বিনি সুরেশ এই ধারণায় পুরোপুরি বিরক্ত। তিনি বলেন, আমি এমন অনেক রোগী দেখি যারা অত্যন্ত অনুপ্রাণিত, সচেতন এবং নিয়মিত চেষ্টা করেও ওজন কমাতে হিমশিম খাচ্ছেন। ওয়েট ওয়াচার্সের মেডিকেল ডিরেক্টর ডাক্তার কিম বয়েড বলেন, ইচ্ছাশক্তি বা আত্মনিয়ন্ত্রণ শব্দগুলো আসলে ভুল। মানুষকে বছরের পর বছর বলা হয়েছে কম খেতে আর বেশি নড়াচড়া করতে, কিন্তু স্থূলতা অনেক বেশি জটিল বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, স্থূলতার পেছনে হাজারো কারণ থাকতে পারে, যার অনেক কিছুই এখনও পুরোপুরি আবিষ্কার হয়নি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অব অবেসিটি স্টাডিজের প্রধান অধ্যাপক সাদাব ফারুকি বলেন, মানুষের ওজন বাড়ার পিছনে জিনের বড় ভূমিকা রয়েছে। কিছু জিন মস্তিষ্কের ক্ষুধা ও পেট ভরার অনুভূতি নিয়ন্ত্রণ করে। তিনি জানান, স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এমন কিছু জিনগত পরিবর্তন দেখা যায়, যার কারণে তারা অন্যদের চেয়ে বেশি ক্ষুধার্ত বোধ করেন এবং খাওয়ার পরও তাদের পেট ভরে না। ব্যারিয়াট্রিক সার্জন অ্যান্ড্রু জেনকিনসন হোয়াই উই ইট টু মাচ বইয়ের লেখক। তিনি সেট ওয়েট পয়েন্ট থিওরির কথা বলেছেন। তার মতে সবার মস্তিষ্কে ওজনের একটি নির্দিষ্ট মান বা পয়েন্ট ঠিক করা থাকে। ওজন সেট পয়েন্টের নিচে নামলেই শরীরে ক্ষুধা বেড়ে যায়। ডাক্তার জেনকিনসন বলেন, ইচ্ছাশক্তি দিয়ে এই সেট পয়েন্ট পরিবর্তন করা খুব কঠিন। এজন্যই ওজন কমার পর আবার বেড়ে যায়। জেনকিনসন ব্যাখ্যা করেন, ধরুন আপনার ওজন 80 কেজি, মস্তিষ্ক সেটাকেই ঠিক মনে করে। আপনি ডায়েট করে 5 কেজি কমালেন, তখন শরীর মনে করবে আপনি না খেয়ে আছেন, ফলে প্রবল ক্ষুধা লাগবে। এই ক্ষুধা উপেক্ষা করা কঠিন। আশার কথা হলো, জীবনযাত্রার দীর্ঘমেয়াদী পরিবর্তন, ভালো ঘুম ও মানসিক চাপ কমানোর মাধ্যমে ধীরে ধীরে এই সেট পয়েন্ট পরিবর্তন করা সম্ভব। গত এক দশকে যুক্তরাজ্যে অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা বেড়েছে রেকর্ড হারে। হেলথ ফাউন্ডেশনের 2025 সালের বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাজ্যের 60%-এরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ এখন এই ক্যাটাগরিতে পড়েন। এর কারণ হিসেবে সস্তা ও নিম্নমানের প্রক্রিয়াজাত খাবারের সহজলভ্যতাকে দায়ী করা হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে ফাস্টফুড ও চিনিযুক্ত পানীয়ের আগ্রাসী বিজ্ঞাপন এবং শারীরিক পরিশ্রমের সুযোগ কমে যাওয়া। বিশেষজ্ঞরা একে অবেসোজেনিক এনভায়রনমেন্ট বা স্থূলতা সহায়ক পরিবেশ বলছেন। এই পরিবেশে একজন অত্যন্ত অনুপ্রাণিত মানুষের পক্ষেও ওজন নিয়ন্ত্রণ করা কঠিন। নিউক্যাসল সিটি কাউন্সিলের জনস্বাস্থ্য পরিচালক অ্যালিস উইসম্যান বলেন, চারদিকে শুধু খাবারের দোকান। স্কুলে বা কাজে যাওয়ার পথে ফাস্টফুডের দোকান এড়িয়ে যাওয়া অসম্ভব। শরীর অবচেতনভাবেই এসব খাবারের প্রতি প্রতিক্রিয়া দেখায়। ইচ্ছাশক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটি একমাত্র চাবিকাঠি নয়। মনোবিজ্ঞানী ডাক্তার এলিনর ব্রায়ান্ট বলেন, ইচ্ছাশক্তি সবসময় এক থাকে না। মেজাজ, ক্লান্তি ও ক্ষুধার ওপর এটি নির্ভর করে। তিনি এই দুই ধরনের ইচ্ছাশক্তির কথা বলেন, নমনীয় ও কঠোর। যারা কঠোর তারা একবার নিয়ম ভাঙলে পুরো হাল ছেড়ে দেন, আর নমনীয়রা ভুল শুধরে আবার চেষ্টা করেন।